বছর উচ্চ মাধ্যমিকে যে সকল কোশ্চেনগুলি তোমাদের গুরুত্বপূর্ণ তার এমসিকিউ বিভাগ ঘ পার্ট বি এর মধ্যে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেমন লেখা আছে দেখো বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এমএস এক্সেলের নিম্নলিখিত কোন গ্রুপের সাহায্যে সেল বর্ডার দেওয়া হয়? সেল বর্ডার দেওয়া হয় কোথায়? ফন্ট গ্রুপের মধ্যে দেওয়া হয়। ২ নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ডিএমএল স্টেটমেন্ট নয়? ডিএমএল স্টেটমেন্ট নয় কোনটি হবে? আমাদের এখানে ডি এর প্রশ্নের উত্তরটা হবে, অর্থাৎ অ্যান্সার হবে আমাদের এখানে অল্টার। পরবর্তী কোশ্চেন, ডেটাবেসের কোন মডেলের প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ লক্ষ্য করা যায়? উত্তর হবে হায়ারার্কিক্যাল মডেল। পরবর্তী কোশ্চেন, ডিবিএমএস এর কোন এন্টিটির বৈশিষ্ট্যকে বলা হয়? অ্যান্সার হবে অ্যাট্রিবিউট। পরবর্তী কোশ্চেন, লিস্ট ট্যাগের কোন অ্যাট্রিবিউটটিকে একটি অর্ডার লিস্টের নাম্বারিং স্টাইলে নির্বাচন করা যায়? উত্তর হবে টাইপ। পরবর্তী ৬ নম্বর কোশ্চেন হবে এইচটিএমএল এ কোনো টেক্সটকে চলমান করার জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? উত্তর হবে মার্কিউ ট্যাগ। ৭ নম্বর কোশ্চেন, এমএস অ্যাক্সেসে ডিফল্ট ডেটা টাইপ নিচের কোনটি? উত্তর হবে টেক্সট। পরবর্তী ৮ নম্বর কোশ্চেন, কোন টপোলজির ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ব্যবহার হয়? উত্তর হবে এদের সবকটি, কারণ স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি এরা প্রত্যেকেই হলো পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। পরবর্তী কোশ্চেন, 8:1 মার্কসের সিলেকশন লাইনের সংখ্যা কতগুলি হবে? 8:1 মানে হলো 2 মাথায় হবে 3, তাহলে উত্তর হবে এখানে 3, বি এরটি উত্তর হবে। পরবর্তী 10 নম্বর কোশ্চেন, এ এবং বি দুটি ইনপুট সম্মিলিত XNOR গেটের আউটপুট কি হবে? উত্তর হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি। 11 কোশ্চেন, এমএস অ্যাক্সেসে একটি টেক্সট ফিল্ডের সর্বাধিক লেন্থ কত হতে পারে? উত্তর হবে 255টি। পরবর্তী কোশ্চেন, ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে কতগুলি ন্যান্ড গেটের প্রয়োজন? উত্তর হবে 3টি। 13 নম্বর কোশ্চেন, একটি ওয়ার্কবুকে বাই ডিফল্ট কতগুলি ওয়ার্কশিট থাকে? উত্তর হবে সি 3টি। পরবর্তী 14 নম্বর কোশ্চেন, নিচের কোনটি রিলেশনাল অ্যালজেব্রার অপারেশন নয়? উত্তর হবে প্রোডাকশন। পরবর্তী কোশ্চেন, যার সাহায্যে ইয়ার ডায়াগ্রামে এন্টিটিকে উপস্থাপন করা হয় তা হলো রেক্ট্যাঙ্গেল বক্স। পরবর্তী 16 নম্বর কোশ্চেন, কোনো নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেসের সমস্ত ডেটা সামগ্রিকতাকে কি বলা হয়? ইনস্ট্যান্স হবে। 17 নম্বর কোশ্চেন, এইচটিএমএল এর কোনো টেক্সটকে আন্ডারলাইন করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? উত্তর হবে আন্ডারলাইন। পরবর্তী কোশ্চেন, ইমেলের সিসি বৈশিষ্ট্যকে বোঝায় কার্বন কপি? উত্তর হবে বি কার্বন কপি। পরবর্তী 19 দাগের কোন ধরনের ট্রান্সমিশনে স্টার্ট বিট ও স্টপ বিট ব্যবহার করা হয়? উত্তর হবে অ্যাসিঙ্ক্রোনাস। একটি হাফ অ্যাডারের দুটি ইনপুটের মান এক হলে সাম ও ক্যারির মান কত হবে? উত্তর হবে সাম হবে 0 এবং ক্যারি হবে 1। পরবর্তী 21 কোশ্চেন, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এবং তার কমপ্লিমেন্ট হয়ে যেটা অ্যান্সার হবে সেটা হবে এ বি, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট হবে না, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টে তার মাথায় যদি থাকে তাহলে অ্যান্সার হবে এ বি। নেক্সট কোশ্চেন 2 দাগে এসে কিউ, আমাদের এমএস এক্সেসে উইজার্ড বলতে কি বোঝো? উইজার্ড হলো এমএস এক্সেসের এমন একটা বৈশিষ্ট্য যেখানে আগে থেকেই যে টেবিলের বিষয়ভিত্তিক ট্যাম্পলেটগুলো সেটা তৈরি করা থাকে, যার সাহায্যে আমরা পছন্দ মতো টেবিল একটা ডিজাইন করতে পারি যেখানে আমরা তৎক্ষণাৎ ডেটা এন্ট্রি করতে পারি। এমএস অ্যাক্সেসের ম্যামো ডেটা টাইপের কাজ কি? তাহলে ম্যামো ডেটা টাইপের কাজ হবে ডেটাবেসের ম্যামো ফিল্ডের টেক্সট ফিল্ডের পরিপূরক হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা টেক্সট ফিল্ডের ব্যক্তি বা বস্তু বা প্রতিষ্ঠানের যে কোনো বিষয়ভিত্তিক আমরা তার সম্পর্কে বর্ণনামূলক এখানে ডেটাগুলোকে ফিল করে রাখতে পারবো। নেক্সট কোশ্চেন, এমএস এক্সেলের লোয়ার ফাংশনটি সিনট্যাক্স কি? সিনট্যাক্স হবে ইকুয়াল টু লোয়ার টেক্সট, সেটা হবে, অথবা তোমরা করতে পারো এমএস এক্সেলের 10, 10, 20 এবং 30 তিনটির গড় মান কি করে হবে? ইকুয়াল টু এভারেজ ওই সংখ্যাগুলোর ব্র্যাকেটের মধ্যে হবে। পরবর্তী কোশ্চেন, উইক এন্টিটি কাকে বলে? উইক এন্টিটি কাকে বলে না, যে এন্টিটিতে প্রাইমারি কি থাকে না তাকে উইক এন্টিটি বলা হয়। আর যে, মাথায় রাখতে হবে, যে এন্টিটিতে প্রাইমারি কি থাকে তাকে স্ট্রং এন্টিটি বলা হয়। পরবর্তী কোশ্চেন, এইচটিএমএল এর নিম্নলিখিত লাইনটি সবথেকে ছোট আকারে হেডিং হিসেবে প্রকাশ করার সিনট্যাক্সটি লিখতে হবে। তাহলে কি করব আমরা? সবথেকে ছোট সিনট্যাক্স হচ্ছে যে লেস দেন গ্রেটার দেনের মাঝে H6 ডাবল কোটেশনে কিছু একটা টেক্সট লিখতে পারবে এবং H6টা শেষ হয়ে যাবে। অথবা তুমি লিখতে পারো এইচটিএমএল এর O2 কথাটির সিনট্যাক্সটা কি হবে? আগে লিখবো আমরা ও, তারপরে হবে সাব,
সেই সংখ্যাটা 2টা হবে, সাবটা শেষ করে দিতে হবে। এটা হলো আমাদের O2 লেখার সিনট্যাক্স। রো স্প্যান অ্যাট্রিবিউটের কাজ কি? রো স্প্যান অ্যাট্রিবিউটের কাজ হবে HTML এর রো স্প্যান অ্যাট্রিবিউটের মাধ্যমে টেবিলের যে একাধিক রো গুলো থাকে সেটাকে মার্জ করবে, অর্থাৎ উপরের নিচের বা নিচের উপরের দুটো রোকে স্প্যান করে দেয়, অর্থাৎ মার্জ করে দেয়, সেটাকে আমরা রো স্প্যান বলবো। সেল প্যাডিং কাকে বলে? সেল প্যাডিং হলো HTML এর সেল প্যাডিং এর অ্যাট্রিবিউটে টেবিলের যে বিষয়বস্তুটা থাকে সেটা সেল বর্ডারের মধ্যে যে ফাঁকা অংশটা থাকে সেইটা বাড়াতে বা কমাতে সাহায্য করে সেল প্যাডিং। পরবর্তী কোশ্চেন, এইচআর এবং পি ট্যাগের কাজ কি হবে? তাহলে আমরা এইচআর ট্যাগের সাহায্যে অনুভূমিক অথবা হরাইজন্টাল লাইন অঙ্কন করার জন্য কাজে লাগে। পি ট্যাগের সাহায্যে অর্থাৎ আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করার জন্য এটা ব্যবহার করে থাকি। এইচটিএমএল এ প্রজেক্ট ডট জেপিজি পিকচারটির হাইট 200, এটা সিনট্যাক্স কি হতে পারে? লেস দেন গ্রেটার দেনের মাঝে হবে আইএমজি এসআরসি ইকুয়াল টু ডবল কোটেশনে ছবির নামটা থাকবে, অর্থাৎ পিকচার ডট জেপিজি, হাইট হবে 200। এবার তুমি ওর পাশে ওয়াইড দিতে পারো, ওয়াইড ইকুয়াল টু 100 দেওয়া যেতে পারে। পরবর্তী কোশ্চেন, কম্পিউটারে ভাইরাস বলতে কি বোঝো? ভাইরাস আমরা জানি যে কোনো কম্পিউটারে বলো মোবাইলে, এই কম্পিউটারের মধ্যে বা আমাদের মোবাইলের মধ্যে ভাইরাস অ্যাটাক হলে আমাদের কি হয় না, সেই সিস্টেমকে স্লো করে দেয়। তাই ভাইরাস কাকে বলে? না, ভাইরাস হচ্ছে এক প্রকার ক্ষতিকারক প্রোগ্রাম, বাইরের উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে মেমোরির যে গোপন বিস্তারগুলো থাকে সেখানে লাভ করে মূল্যবান তথ্যকে নষ্ট করে দেয় এবং কম্পিউটারটাকে বিকল করে দেয়। এখানে ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হচ্ছে এমন একটা সুরক্ষা ব্যবস্থা যা নেটওয়ার্কিংয়ের মধ্যে কম্পিউটারগুলির অনধিকার প্রবেশকারীর হাত থেকে রক্ষা করে এবং কম্পিউটারকে সুরক্ষিত রাখে। এটি হলো ফায়ারওয়াল, এক ধরনের আগুনের দেওয়াল যেটাকে বলা হতে পারে। পরবর্তী কোশ্চেন, ইমেলের কয়টি অংশ কি কি? আমরা জানি প্রত্যেকেই ইমেলের কয়টি অংশ? দুটি অংশ। সেটা হলো ইউজার নেম এবং ডোমেন নেম। মানে ধরে নাও আমার ইমেল আইডিটা হলো dipokshar@2011 থাকতে পারে? না। নাম হবে @gmail.com হতে পারে। অর্থাৎ dipokshar2011@gmail.com, এটা হলো আমার ইমেল আইডি। সেরকম তোমাদেরও মেল আইডিটা তোমার নাম @gmail.com। পরবর্তী কোশ্চেন, সিএসএমএস-সিডির পুরো নাম কি? সিএসএমএস-সিডির নাম হলো সি ফর ক্যারিয়ার, এস ফর সেন্স, এম ফর মাল্টিপল, এ ফর অ্যাক্সেস, সি ফর কলিজন, ডি ফর ডিটেকশন। তাহলে এই হলো আমাদের সিএসএমএস-সিডির পুরো নাম। পরবর্তী কোশ্চেন হলো আমাদের প্রোটোকল কাকে বলে? প্রোটোকল কাকে বলে? প্রোটোকল হলো আমাদের ল্যান নেটওয়ার্কের যে ডেটার ধরন হবে, তার পরিমাণ কি, তার আদান প্রদানের যে হারটা হবে, তার উপর নির্ভর করে যে ভিন্ন ভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলা হয় ল্যান প্রোটোকল। আমরা পরবর্তী কোশ্চেনে যাব, 4টা বিট অ্যাডার সার্কিটের আউটপুটের মান কত হবে? না, সেটা হবে 4টা 1 হবে। লিখাই হবে দেখো 4টি। যেমন লিখা হতে পারে যে সাম হবে S1 S2 S3 S4, আর এখানে থাকবে ক্যারি হলো S1 S2 S3 S4 থাকবে, এই জায়গাতে C4 পর্যন্ত থাকবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ডেসিমাল টু বাইনারি এনকোডারে আউটপুট লাইনের সংখ্যা কতগুলি হবে? আউটপুট লাইনের সংখ্যা 4টি হবে, কারণ 10টি হবে এখানে ইনপুট লাইন এবং আউটপুট লাইন হবে 4টি। পরবর্তী কোশ্চেন হবে যে 4x1 মার্কসের ব্লক ডায়াগ্রাম। তাহলে ব্লক ডায়াগ্রামটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমাদের এখানে এখানে 4x1 অর্থাৎ 4টি ঢুকবে এবং একটি আউটপুট বেরোবে। আর নিচে থাকবে সিলেকশন লাইন, যেটা হচ্ছে S0 S1, দ্যাট ইজ 4x1 মার্কস অথবা 4x1 মাল্টিপ্লেক্সার। লাস্টের মধ্যে অথবা রয়েছে যে পরবর্তী কোশ্চেন, যেটা হচ্ছে বেসিক লজিক গেট ব্যবহার করে এক্সর গেট তৈরি করতে হবে। এই গেটটি রয়েছে, এই গেটটি তোমরা ভালোভাবে দেখো, যে গেটটির মধ্যে রয়েছে অনেকটাই জিনিস যেটা পরবর্তীকালে আমাদের কাজে লাগবে। কিভাবে একটা এ এবং এ কমপ্লিমেন্ট এবং বি বি কমপ্লিমেন্ট এখানে নট গেটের মধ্যে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ অ্যান্ড গেটের মধ্যে পৌঁছে যাচ্ছে, যেটার মধ্যে আমরা এ এক্সর বিটাকে আমরা এখানে পেয়ে যাব। আমাদের এখানের এই বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমার এখানে কমপ্লিট করা হলো। আমি প্রত্যেককেই বলব যে পরবর্তী অনেক কোশ্চেন আছে যেগুলো তোমরা দেখে রাখবে, তাহলে তোমরা পরবর্তী আরও অনেক ভিডিও তোমরা পেয়ে থাকবে। ধন্যবাদ, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।